আমার নাম ফারিয়া। বয়স 10 থেকে 11 হবে। আমরা দুই বোন। আমার বড় বোন আমার থেকেও সুন্দর। আর আমি এত সুন্দর না, কিন্তু আমাকে সবার থেকে সুন্দর লাগতো। যে দেখে সেই আমাকে বলে, আপনার বড় মেয়ের থেকেও আপনার ছোট মেয়েকে বেশি সুন্দর লাগে। একটু বড় না হতেই আমার বিয়ের জন্য অনেকজন আসতে লাগলো। আম্মু আব্বু ছিল শিক্ষিত, তাই তারা পাত্তা দিত না। এভাবেই দিন যাচ্ছে। আমার বয়স যখন 14 হয় তখন আমার একা ঘুমাতে ভালো লাগতো, কিন্তু আব্বু দিত না, বলে তুমি তোমার আপুর সাথে ঘুমাও। আমার খুব বিরক্ত লাগতো। একদিন আব্বু আমার সাথে ঝগড়া করে আমি অন্য রুমে চলে যাই। এই দিন থেকে এই রুমে ঘুমাতাম। আপু একা, আমিও একা। আমি দরজা লক করে ঘুমাতাম। একদিন আমি বিকেলে অনেক সাজলাম, আমাকে অনেক সুন্দর লাগছিল। তখন একটু বাহিরে গেলাম হাঁটতে। বাড়ির পাশে একটা বিল ছিল, ওই দিকে গেলাম। আস্তে আস্তে মাগরিবের আজান দিল। আর আমি যেখান দিয়ে আসছিলাম সেখানে অনেক কবরস্থান ছিল। তখন চলে আসলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু রাতে যখন ঘুমালাম তখন মনে হচ্ছে কেউ আমার পাশে আছে। আমার ঘুম ছিল পাতলা, কিছু থেকে কিছু হলেই জেগে যাই। তখন আমি ঘুম থেকে উঠে দেখি কেউ নাই। আমি আবার ঘুমিয়ে গেলাম। রাত যখন 2 থেকে 3টা, তখন আমি অনুভব করি কেউ আমার কোমরে স্পর্শ করছে। আমি ঘুম থেকে উঠে গেলাম। আমি আবার তেমন ভয় পাই না, তাই পানি খেয়ে একটা গ্যাস লাইট নিয়ে আবার ঘুমিয়ে গেলাম। পরে আর কিছু হয়নি। পরের দিন আবার এমন হয়েছে। তাই আমি আম্মুকে বললাম। আম্মু বলছে এটা আমার মনের ভুল। আমিও আর কিছু বললাম না। পরে 2-3 দিন রাতে আমার সাথে খারাপ কিছু হয়েছে, ফিজিক্যাল। আমি সকালে উঠে দেখি আমার গলায় নখের দাগ হয়ে আছে। আমি অনেক বেশি ভয় পাই। আম্মুকে দেখাই নাই। এভাবে অনেক দিন হয়েছে। আমারও কেন জানি ভালো লাগতো সে আসলে। এভাবে অনেক দিন যায়। একদিন স্বপ্নে দেখি সে আমাকে বলে, আমি তোমাকে বিয়ে করব। আমিও অনেক খুশি হই। পরে অনেকদিন সে আসে না। আমার ভালো লাগতো না, কেন জানি মনে মনে বলতাম, তুমি আসো না কেন, আমার ভালো লাগে না। পরে কয়েকদিন পরে সে আসছে। এভাবে অনেক দিন যায়। আমার আম্মু আমার মাঝে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখে। এটা দেখে আব্বুকে জানায়। পরে আমাকে কবিরাজের কাছে নিয়ে যায়। সে আমাকে দেখে বলে ওর সাথে জিন আছে। আপনার মেয়ে অনেক সুন্দরী, এই জন্য জিনের পছন্দ হয়েছে। পরে কবিরাজ পানি পড়া দেয়, তাবিজ দেয়। পরে আমিও স্বাভাবিক হওয়া শুরু করি।